আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং। আজকের আমার রেসিপি ফেলে দেওয়া নরম মুড়ি দিয়ে মিষ্টি। আশা করছি রেসিপিটা খুবই ভালো লাগবে, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে আমি এক বাটি নরম মুড়ি নিয়েছি, আর নিয়েছি 2 প্যাকেট 10 টাকা দামি গুঁড়ো দুধের প্যাকেট, আর নিয়েছি আমি একটা ডিম। আর কিছু লাগবে না, লাগবে অল্প একটু ঘি। এবার আমি একটা ফ্রাইং প্যানে মুড়িটা খুব ভালোভাবে গরম করে নেব। মুড়িটা আমাকে পিষে নিতে হবে, যেহেতু নরম মুড়ি তাই মুড়িটা আমি হালকা করে গরম করে নিচ্ছি। দেখুন মুড়িটা কতটা মুচমুচে হয়ে গেছে। এবার মুড়িটা আমি পিষে নেব। এবার আমি এইদিকে চিনি শিরাটা রেডি করে নিচ্ছি। 2 কাপ পানি দিয়েছি আর 2 কাপ চিনি দিয়েছি। যতটা পানি ঠিক ততটাই চিনির পরিমাণটা দিতে হবে। দিয়ে আমি শিরাটা এদিকে তৈরি করে নিই। মুড়িটা দেখুন আমার পিষা হয়ে গেছে, গ্রাইন্ডারে আমি পিষে নিয়েছি। এবার মুড়িটা আমি হালকা করে চেলে নেব। অবশ্যই চেলে নেবেন কিন্তু, নাহলে মাঝখান থেকে দানা দানা রয়ে যাবে। এভাবে পাউডার বানিয়ে নিতে হবে। চিনি শিরাটা দেখুন ফুটে উঠেছে। চিনি শিরাটা খুব বেশি ঘন করা যাবে না, একটু পাতলাই রাখতে হবে। এবার আমি একটা প্যানে আগে থেকে দুধ গরম করে রেখে দিয়েছিলাম, সেই দুধটা দিয়ে দিলাম। এখানে আমি হাফ বাটির মতো দুধ দিয়েছি। এবার দুধটা ফুটে উঠেছে, মুড়ির গুঁড়োগুলো এবার আমি দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দিয়ে একটা ডো তৈরি করে নেব। অনবরত নেড়ে যেতে হবে। খুব ভালোভাবে নেড়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি ডোটা নামিয়ে নেব। এবার ঠান্ডা করে নিয়ে গুঁড়ো দুধের প্যাকেটগুলো ঢেলে দেব। এবার একটা ডিমকে গুলে রেখেছিলাম, অর্ধেকটা দিয়ে দিলাম। যদি লাগে তো আরও অর্ধেকটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, নরম মুড়ি তো আমরা বাড়িতে কেউ খাই না, ফেলেই দিতে হয়। এইভাবে মিষ্টি বানিয়ে আপনারা বাড়িতে খেয়ে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। আরও অর্ধেকটা ডিম ছিল, সেটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালোভাবে মাখিয়ে আবারও খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। খুব সুন্দর করে ডোটা মাখতে হবে বন্ধুরা, না হলে মিষ্টিগুলো কিন্তু ফেটে যাবে। এবার দিয়ে দিলাম আমি 1 চামচের মতো ঘি। ঘিটা দিয়েও খুব ভালোভাবে মেখে নিতে হবে। ঘিটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। তেল দিয়ে দিলেও হবে, কিন্তু ঘিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয় আর কি। ঘিয়ের পরিবর্তে আপনারা তেল দিয়েও করতে পারেন, সাদা তেল দিয়ে। এবার হাতে আমি অল্প একটু ঘি মাখিয়ে নিয়ে গোল গোল কিংবা লম্বা যে কোনো শেপ আপনারা করতে পারেন। আমি লম্বা শেপ করে নিয়েছি। দিয়ে রেখে দিচ্ছি প্লেটে। আবার একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন এইভাবে গোল করে প্রথমে, তারপর লম্বা শেপ দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা মিষ্টি এভাবে আমি তৈরি করে নিচ্ছি। তৈরি করা হয়ে গেছে, চলুন এবার ভেজে নিই। এবার একটা কড়াই আমি আগে থেকে গ্যাসে বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম করার জন্য। সাদা তেল দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো। তেলটা কিন্তু খুব বেশি গরম করে ফেলবেন না, একদম মিডিয়াম গরম থাকবে। মিষ্টিগুলো দিয়ে দিতে হবে, না হলে কিন্তু মিষ্টিগুলো পুড়ে যাবে। এইভাবে মিডিয়াম আঁচে রেখে খুব ভালোভাবে মিষ্টিগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন একটা মিষ্টিও কিন্তু ফাটেনি, খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর ভাজা হয়ে গেছে। সাইডে আমি চিনি শিরাটা রেখেছিলাম, চিনি শিরাতে দিয়ে দিচ্ছি। আবারও দেখুন মিষ্টিগুলো সব ভেজে নিচ্ছি। এইভাবে দেখুন প্রত্যেকটা মিষ্টি আমি ভেজে তুলে নিচ্ছি। মিষ্টির শিরায় দিয়ে দিয়েছিলাম, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা। একটা মিষ্টিও কিন্তু ফাটেনি। চিনি শিরায় দিয়ে আমি 5 মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি যেই প্রসেসে করেছি এই প্রসেসে যদি আপনারা করেন একটা মিষ্টিও ভাঙবে না। খুব সুন্দরভাবে মিষ্টিগুলো তৈরি হয়ে যাবে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি নতুন বন্ধু হয়ে কেউ আমার এই রেসিপিটা দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ তাহলে আসি বন্ধুরা, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। দেখুন একটা মিষ্টি ভেঙে দেখাচ্ছি আমি, কত সুন্দরভাবে কাটা হয়ে যাচ্ছে, কতটা সফট হয়েছে। 7 থেকে 8 ঘন্টা আপনারা চিনি শিরায় মিষ্টিটা রেখে দেবেন।
আল্লাহ হাফিজ।